প্রিন্সেস ডায়ানা, মানবতার রূপকথা। প্রিন্সেস ডায়ানা এক নাম যে এখনও সারা বিশ্বের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মানবিকতা, সহানুভূতি এবং সাহসিকতার মূর্ত প্রতীক হিসাবে তাকে আজও স্মরণ করা হয়। 1961 সালে যুক্তরাজ্যের নরফোকে জন্মগ্রহণ করেন ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার। সালে প্রিন্স চার্লসের সাথে তার রাজকীয় বিবাহ প্রিন্সেস অফ ওয়েলফেয়ারের মর্যাদা দেয়। তবে তার এই প্রকৃত পরিচিতি হয় মানবতার প্রতি তার গভীর ভালোবাসার মাধ্যমে। ডায়ানা শুধু ব্রিটিশ রাজপরিবারের একজন সদস্য ছিলেন না, তিনি ছিলেন সমাজের অবহেলিত মানুষের এক নিবেদিত প্রাণ। তিনি এইডস রোগীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, একটা সময় যখন এই রোগ নিয়ে অনেক ভুল ধারণা এবং সামাজিক ভীতি ছিল। তার সান্নিধ্য এবং সাহসিকতা এই রোগীদের সম্মান ও মর্যাদা এনে দেয়। ডায়ানা তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে একটি ছিল ল্যান্ডমাইন বিরোধী প্রচারণা। 1997 সাল তিনি অ্যাঙ্গোলায় ল্যান্ডমাইন আক্রান্ত এলাকায় গিয়ে এই বিপজ্জনক অস্ত্রের বিরুদ্ধে সোচ্চার হন। তার সাহসিকতা এবং প্রতিশ্রুতি বিশ্বব্যাপী এই ইস্যুতে সচেতনতা বৃদ্ধি করেছে। প্রিন্সেস ডায়ানা ছিলেন একজন মানবিক নেতা, যিনি সবসময় শিশুদের, অসুস্থদের এবং দরিদ্রের পাশে দাঁড়িয়েছেন। তার সহানুভূতি এবং ভালোবাসার স্পর্শ অসংখ্য মানুষের জীবন পরিবর্তন এনেছে। ডায়ানা শুধু তার মানবিক কাজের জন্য নয়, ফ্যাশনের দুনিয়ায় তার অনন্য শৈলীর জন্য পরিচিত ছিলেন। তিনি ছিলেন এক অনুপ্রেরণা, যার শৈলী এবং সৌন্দর্য আজও মানুষকে মুগ্ধ করে। কিন্তু তার আসল সৌন্দর্য ছিল তার হৃদয়ের গভীরে, যা প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা এবং সহানুভূতিতে ভরপুর ছিল। ডায়ানা তার সন্তানদের জন্য ছিলেন এক আদর্শ মা। তিনি প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিকে এমনভাবে লালন পালন করেছেন যাতে তারা সাধারণ মানুষের জীবন বুঝতে পারেন এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন। 1997 সালে তার অকাল মৃত্যু সারা বিশ্বকে শোকাচ্ছন্ন করেছিল, কিন্তু প্রিন্সেস ডায়ানার উত্তরাধিকারী আজও জীবিত আছে। তার জীবন এবং কাজ আমাদের শিখিয়েছে যে মানবিকতা এবং সহানুভূতি হলো সবচেয়ে শক্তিশালী শক্তি। প্রিন্সেস ডায়ানা, আমাদের হৃদয়ে তুমি চিরকাল অমর।